আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে উত্তরে একটা বিমান ধস হয়েছে। আজকে তৃতীয় দিন আমরা শুধু দেখার জন্য আসছিলাম যে এখানে কি পরিস্থিতি। এখানে আসার পরে দেখি আজকে তৃতীয় দিন পার হওয়ার পরও স্বজনদের কত আহাজানি, কত লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কত লাশ গুম করছে, তার চাঞ্চল্যকর তথ্য দিচ্ছিল তাদের এক সহপাঠী, এই স্কুলের স্টুডেন্ট। যে যে বিমানটা ঘুরে ডাইরেক্ট যে বিল্ডিং এর মধ্যে যে ঢুকে গেছে স্কাই সেকশনের ভিতরে, তখন এই যে ওখানে অনেকজন স্পট ডেড, যে মানে যেগুলো বাইরে বাইরে যাদের সাথে গার্ডিয়ান স্টুডেন্ট যাদের সাথে মানে প্লেনটা শরীরে টাচ খাইছে, তাদের শরীরে যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে কিছু জনের যে কিছু মানে হাত হাত পা পা যাচ্ছিল না। তুমি তাৎক্ষণিক কয়টা লোক? তাৎক্ষণিক মানে বাইরে শুধু 15-20টা উপরে লাশ দেখা গেছে। এরপরে ভিতরে আর অনেক ইয়ে আছিল। আর মোট শিক্ষার্থী প্রায় মানে এই স্কুল থেকে আমাদের মানে যে বড় ভাইরা জানাইছে যে সবকিছু অ্যাটেন্ডেন্স দেখা এই 231 জন স্টুডেন্ট যে মারা গেছে বা নিখোঁজ। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে অনেকগুলো লাশ নেওয়া হয়েছে। আমার সামনে পাঁচ ছটা করে লাশ ভরা হয়েছে ব্যাগের মধ্যে, আমরা নিজে দেখছি। এবার রাত 1টা থেকে এই যে 1টা বা 2টার দিকে হয়েছে কি লাশটা আপনাদের যে এই এবার হোস্টেলের স্টুডেন্টরা লাস্টে আটকেছে এই ওখান থেকে, আর ওই যে অনেকগুলো লাশ গুম করা হয়েছে রাত 1টা থেকে 2টার মাঝখানে। আর এটা আর হলো আমাদের এই যে এই শিক্ষার্থীদের যে মানে এই যে সংখ্যা যে যখন আমাদের এই যে স্যাররা বলতে দিছিল আমাদের এই 3টে স্টুডেন্টের উপরে এবং আমাদের মানে স্যারদের উপরে শিক্ষকদের উপরে হাত তোলা হয়েছে এই আর্মিরা। এবং এই যে আমার এতটুকু দাবি হইলো এই যে যারা মারা গেছে তাদের যে সঠিক হিসাব এবং তদন্তের মাধ্যমে তাদের লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং জনবসতি এলাকায় মানে বিমান ট্রেনিং না দেওয়া হয়। আমি বলছি তো আমার একটা ফ্রেন্ড মারা গেছে সিয়াম। ছবি দেখাইতেছে এটা যে ও তুমি কিভাবে আমি লাস্ট টাইম ওকে আমি এখানে দেখছিলাম। আইডি কার্ড এই যে আসছিল সাথে। এখানে পরিস্থিতি হইলো মানে বিমানে এই প্রায় 1 থেকে 2000 লিটারের যে মানে জেট ফুয়েল ছিল। এই জেট ফুয়েলে মানে পুরো জায়গাটাই যে আগুনটা ছড়িয়ে পড়ে এবং সবাই আগুন নেভানোর চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, কিন্তু যে কোনোভাবে আগুন নেভাতে পারি নাই, কিন্তু হালকা একটু হয়েছে। আর এই কিছু মানে আর্মি আসার পরে যে কিছু শিক্ষার্থীকে যে ওদিক থেকে যে গ্রিল গেটে বের করা হয়েছে, আর এই যে বাথরুম থেকে কিছু শিক্ষার্থী বের করা হয়েছে। আমার নাম সাকিব হাসান, এই যে মারিসন কলেজের ক্লাস 9-এর শিক্ষার্থী। আচ্ছা, গার্ডিয়ানরা কোথায় তাহলে? এতগুলো বাচ্চা যদি নিখোঁজ থাকে ওদের গার্ডিয়ানরা আসবে না? গার্ডিয়ান তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো। এখানে তো সচেতন গার্ডিয়ান সব, তোমার কথা তো হিসেব মিলতেছেন না। সচেতন গার্ডিয়ান এখন বলি আমি গার্ডিয়ান, আমার একটা বাচ্চার ক্ষতি হয়ে গেলে আমি সাথে সাথে আসবো না? আমি তো তোলপাড় করে ফেলবো পুরো পৃথিবী। তো গার্ডিয়ানরা কোথায়? গার্ডিয়ানদের সাথে অনেকে আইছিল, আমরা ধরে রাখছি, আমরা তাও সাথে পাই নাই, মানে অনেক গার্ডিয়ান। সবাই বাচ্চা পাওয়া যায় না আমাদের এলাকায় এখন 5-6 জন পাওয়া যায় না। কোথায় সে গার্ডিয়ানও তো দেখি না। গার্ডিয়ানরা এখন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে যেসব প্লেন গুলো দেখা যাচ্ছে 20 বছর 30 বছর 40 50 বছর হয়েছে, এটা বাতিল হয়ে গেছে। আমার বাংলাদেশে এই প্লেন গুলো দিয়েই প্রশিক্ষণ করা হচ্ছে। আমাদের দাবি, আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক যেই আমাদের বাজেট হয়, এই বাজেটে কিন্তু অনেক পরিমাণ বাজেট হয়, কিন্তু আমাদের ইচ্ছা করলে সরকার অনেক পরিমাণ প্লেন এই কিনতে পারে। কিনলে কি হয় যে আমাদের দেশে প্রশিক্ষণ দিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা পরীক্ষা খরচ করে মানুষ করে। আমাদের সরকারের ব্যর্থতার জন্য আমার মনে হচ্ছে যে এই প্লেন গুলো ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য। আমি সরকারের উদ্ধতার সকলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে, যেই ছেলেগুলোকে একটা পরিবার এত টাকা খরচ করে মানুষ বানায়, আর ওই ছেলেটা একটু আমাদের ভুলের জন্য
তার জীবনটা দিয়ে দিতে হয়। তাই আমার উদাত্ত আহ্বান আমাদের সরকারকে এদিকে দৃষ্টি আকর্ষণ করছি, এইদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমাদের এই দেশ উন্নয়নের জন্য আরো সামনের দিকে অগ্রসর হতে পারে। ধন্যবাদ। কথা হয়েছে যে এটা ওই যে অনেক বছর আগেই হচ্ছে দেশের বাইরে থেকে বিলুপ্ত হয়েছে, সেটা আমাদের বাংলাদেশে এসে মানে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের মধ্যে থাকে, মানে আমরা যেটুকু দেখছি। আর এই যে একটু ভুলের কারণে কতগুলা তাজা পান ঝরে গেছে আমাদের বাংলাদেশে, সবগুলাই শিশু, এখনো পর্যন্ত অনেক লাশ পাওয়া যায়নি। তো এই লাশগুলা গেল কোথায়? অন্তত পক্ষে মানে আমাদের সরকারকে আমি এতটুকু রিকোয়েস্ট করব, একজন সাধারণ মানুষ হিসেবে এতটুকু রিকোয়েস্ট করব যে জীবিত না হোক ছোট বাচ্চাদের মৃতদেহগুলা অন্তত যেন তাদের ফ্যামিলির কাছে পৌঁছে যায়, এতটুকু দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন থেকে শুরু করে অনেক রকম ভিডিওই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেগুলো আমাদের টিভি চ্যানেলে দেখানো যায় না, দেখানোর মতো না, কিন্তু আমাদের ফেসবুক বা ব্যক্তিগত কিছু আইডি থেকে সেগুলো আপডেট হয়েছে, সেইগুলো অনেকগুলো হাইটও করা হয়েছে। কিন্তু কেন আপনারা আপনাদের ভুলের কারণে এই যে ধরনের একটা প্লেন দিয়ে আপনারা ট্রেনিং করাচ্ছেন, তারপরেও আবার ঢাকার মতো একটা জনবসতিপূর্ণ এলাকায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের মানে কি করণীয় আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি প্রথম দিনে এখানে ছিলাম, যেদিন দুর্ঘটনা ঘটে এখানে ছিলাম আমি, আমার সামনে দিয়ে এই যে পুরা বাচ্চাগুলা যেভাবে বের হয়ে গেছে আমি এখানে ছিলাম। হ্যাঁ, তো তারপরে দেখা যায় যে আমি দুই দিন ধরে আমার ঘুম একদম ওই দৃষ্টিটা আমার ওইদিকেই রয়ে গেছে, ঠিক আছে? তো সর্বোপরি দৃষ্টি আকর্ষণ করবো বাংলাদেশ সরকার এবং প্রশাসনের প্রতি যে এই ধরনের ভুল এবং অনিশ্চিত প্লেন দিয়ে যেন কখনোই ট্রেনিং না হয়, আর ট্রেনিং হলেও যেন এইগুলা দিয়ে না, ভালো প্লেন দিয়ে ট্রেনিং হলেও সেগুলা ঢাকার বাহিরে একদম খোলা জায়গা, যেখানে কোনো রিস্ক থাকবে প্রশিক্ষণের জায়গা বেছে তারপরে সেখানে ট্রেনিং করানোর জন্য অনুরোধ করছি। আর আরেকটা অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি যে আপনারা একটু হেল্প করেন, এতগুলা মানুষ তারা বাচ্চা হারা মানে পাগলের মতো ঘুরতেছে, হসপিটালে ঘুরতেছে, লাশ পর্যন্ত পাচ্ছে না, কিন্তু কেন আমরা কি মানে লাশটা ওরা পাবে না এতটুকু অধিকার ওদের নাই? ওদের বাচ্চা এখানে ভর্তি করে দিয়ে কি ভুল করে ফেলছে? যাই হোক, মানে অন্তত পক্ষে প্রশাসন আপনারা একটু হেল্প করবেন যেন বাচ্চাগুলোর লাশ যেন অন্তত পক্ষে বাবা মা একটু দেখতে পারে, যে আমার শেষ সমাধি যেন একটু তারা একটু চিহ্নিত করতে পারে। ধন্যবাদ সবাইকে। যে বিল্ডিং এ ধ্বংস হয়েছে আমার ভাইগনা পরে আল্লাহর অশেষ রহমতে জিপিএ পাই, মানে জিপিএ A+ পাইছে আল্লাহর অশেষ রহমত। সে কি বলবো, সে পাস করছে আল্লাহর অশেষ রহমত। কিন্তু এই মাইলস্টোনে যখন পড়ছে তখন পাস করে বেরোয় আসছে, তখন আমার নিজের কাছে অনেক ফিলিংস লাগছে, এমন ফিলিংস লাগছে সেটা কল্পনা করার বাইরে। আপনি এখন কি পাশ করে তো বের হয়ে গেছেন না? ও এখন আসছেন কেন? আসছি মানে একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে, এবং যারা এরকম আহত হয়েছে এটার জন্য আমি খুব দুঃখ, মানে আমার এমন দুঃখ লাগতেছে যে যারা এরকম ভাবে আহত হয়েছে, মানে অনেকজনে মারা গেছে, মানে দৃশ্যটা দেখার মানে ভুলার মতো না, আসার মতো না। আপনি আসছেন কোথা থেকে? আমার ফোনটা ছিল, আপনার পরীক্ষা চলতেছিল তো নিচে নেন, ও পাশে একটা চাস্তে বন্ধু তোমার একটু নিচে ধরেন ভাই, নিচে নেন, নিচে ধরেন, এইভাবে নিচে ধরেন, নিচে ধরছেন, এখানে ধরেন, একটু নিচে নেন, একটু দাঁড়ান, আমি আগে আমার জন্য তুমি আমি সাপু তাহলে তুমি লেখো, আমি দুইটা ক্লাসরুমের ভিতরে 20 ঘন্টা, সেই দুইটা ক্লাসরুমের ক্যাপাসিটিতে কমপক্ষে 30 থেকে 35 জন ছাত্রছাত্রীর মতো ক্যাপাসিটি ছিল। তো কমপক্ষে দুইটা ক্লাসরুম তো ব্লাস্ট আসে, সেখান থেকে ছাত্রছাত্রী মারা গেছে, প্লাস আশেপাশে যে মারা গেছে তা নিয়ে অন্তত 100 জনের মতো ছাত্রছাত্রী মারা গেছে আমাদের মধ্যে। একটু জানতে চাই, আপনি বলছিলেন যে যে শিক্ষিকা মারা গেছে তিনি আপনার মাতৃতুল্য, তার সাথে আপনার কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এখন নাড়া দিচ্ছে? তার আমি ক্লাস করেছি, সে আমাকে ক্লাস করেছে, আমার স্কুলে থাকা অবস্থায় আমি তার ক্লাস করেছি। সে আমাদেরকে অনেক ভালোভাবে ট্রিট করতো, আমাদের অনেক সাহায্য করতো, আমাদের সাথে খুব ফ্যামিলির মতো ছিল। সে আমাদের সাথে তার ফ্যামিলির কথা শেয়ার করতো, আমরাও সমস্যা করলে তাদের সব শেয়ার করতাম, অ্যাডভাইস ছিল তার কাছে। স্কুল কর্তৃপক্ষ আইডি কার্ডে কেন ব্লাড গ্রুপে মানে ব্লাড গ্রুপগুলো লেখা, ওদের যে আইডি কার্ডটা দেওয়া হয় ওখানে কেন ব্লাড গ্রুপগুলো লেখা নেই? প্রত্যেকটা বাচ্চা যদি ব্লাড গ্রুপগুলো লেখা থাকতো তাহলে অনেক সুবিধা হতো। এটা নেয় ঠিকই, কেন ওইখানে দেখেন সেই হসপিটালে আছে বার্ন ওয়ে, এখন যে অ্যাক্সিডেন্টটা এখানে এসে ঘটলো এটা পরিকল্পিত কি না এটা এখন সরকারকে খতিয়ে দেখা। এবং আমরা জনসাধারণ আমরা মনে করি, আমি মনে করি যে এটা পরিকল্পনাভাবে হয়েছে।
পরিকল্পনাভাবে হয়েছে, যে কারণে একটা প্লেন ওঠার আগে অনেকবার চেক হয়। তো আমরা যে করবো ইন্টারন্যাশনাল প্লেনগুলো, এটা যুদ্ধ বিমান, এটা পরিকল্পিত। আর জুলাইটাকে আমি অভিশপ্ত না, ঢাকা শহরে এত স্কুল থাকতে এই স্কুলে পরিকল্পিত কেন হবে? ঢাকা শহর অনেকগুলো স্কুল থাকতে এখানে তো ট্রেনিংটা ছিল, ট্রেনিং এরিয়াটা ট্রেনিং এখানে ছিল না, তো যাচ্ছিল ওরা চট্টগ্রাম যাচ্ছিল। এখানে এসে পড়ছে, এটা আমার কাছে মনে হয়েছে, সেটা আমি বললাম, আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো এখানে এসে পড়ছে। এখন এখানে পরিকল্পিতভাবে হলো, এখন পাইলট বলতে পারবে, আর যারা চেকিং করছে ওরা বলতে পারবে ওদের গাফলতি নাকি ওদের এটা ইচ্ছাকৃতভাবে প্লেনটা নষ্ট প্লেনটা এখানে পাঠিয়েছে, কারণ এটা এয়ারপোর্ট থেকে একদমই কাছে। এটা যদি জুলাই ছাড়া অন্য কোনো মাসে হতো তাহলে কি তখন অভিশপ্ত বলতেন? না, জুলাই ছাড়া অন্য কোনো মাসে হলে অভিশপ্ত বলতাম না, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আমি এখন অ্যাক্সিডেন্ট, আপনার প্রশ্নে অ্যাক্সিডেন্টও মনে করি না। কেন মনে করি না? যে একটা, আমি আবারও বলতেছি, প্লেনটা ওঠার আগে অনেকবার নাকি 7 বার নাকি চেক হয়, 7 বার নাকি এই বিমানগুলো, মানে এই ট্রেনিং বিমানগুলো নাকি যুদ্ধ বিমান নাকি 7 বার চেক হয়। তাহলে এটা অবশ্যই 7 বার চেক হয়েছে, তাহলে ওঠার সাথে সাথে এখানে এসে পড়লো। যুদ্ধ বিমান, এটা প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ বিমান বলা হচ্ছে, যুদ্ধ বিমানের উপরে এটা প্রশিক্ষণই করেছে, এটা অনেক আগে। এটা তো যুদ্ধ বিমানই, জেট ফাইটার না। বারবার বলতেছে যুদ্ধ বিমান, আচ্ছা ট্রেনিং বিমান হোক, যেটাই হোক, হয়েছে তো এখানে অ্যাক্সিডেন্ট, সেটাই। এটা ধরেন আপনি বলতেছেন এইখান থেকে এয়ারপোর্ট থেকে তো খুব একটা দূরে না, হয়তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি একজন গৃহিণী, আমি এখানে নাম বলেন আপনার, নাম বলেন। সালমা। কি করেন আপনি? গৃহিণী। এইটা আমার পরিচয়। উজ্জ্বল ছিল আসিব। আমি এইদিকে ব্যাটিংয়ের ভাইস তখন ইভেন্টটা ক্লাস মিনিট বাইরে ছিল, তখন আমি তো আমি করে আসছি, আমি এখানে যে আইডিয়ালি তখন আমি তো আর আমি ওরে নিয়ে বাইরে আসছি, তখন আমি এক মিনিটে দাঁড়াই লিখা আমি ভাই ওই দিন জ্বরে আসতে পারে না, এই ভাই এই পিচ্ছিটা কিছু দেখছিলে? ও দেখলো, ও দেখছে যে বিমানটা ওর ক্লাসে পড়তে আসলো, কিন্তু ওইটা গ্যাট হইল না, ভাইটা পড়ছে। তোমাদের কোনো নোটিশ বা কোনো শিক্ষকরা কোনো ধরনের যোগাযোগ করেছে? জানাবে ক্লাস শুরু হবে। ভয় টয় না পাচ্ছ না? যাক, মাশাআল্লাহ।